দর্শকবৃন্দ কী বলবো, যেমন কথা তেমন কাজ। মানে এর আগের ভিডিওতে আপনাদের বললাম যে এরা প্রথমত দাবি করেছিল 6,000 টাকা। তারপর যেহেতু একটু নড়াচড়া করা হলো, একটু কথাবার্তা বলা হলো, একটু দাবি দেওয়া করা হলো, বেশ এটা কেন নেওয়া হবে, কী জন্য নেওয়া হবে, একটু প্রশ্ন করা হতে যাক মোটামুটি তারপরে চিন্তাভাবনা করেছে। মানে এদের কাজ দেখুন, এদের দায়িত্ব দেখুন কতটা, শিক্ষিত হয়েও মূর্খের মতো কাজ বাজ। মানে ওনাদের হাতে সমস্ত কিছু ডকুমেন্টস আছে। মানে আপনার ইকো হয়েছে, আগের ইসিজি হয়েছে, রিসেন্ট ব্লাড টেস্ট হয়েছে, সব রিপোর্ট থাকা সত্ত্বেও ওনারা বলছেন আমরা ইকো করব, আপনার ইসিজি করব, আপনার বিভিন্ন ব্লাড টেস্ট করব, এই নিয়ে বলছে টোটাল 6,000 টাকা লাগবে। কর্পোরেট হাসপাতালের আড়ালে চলে মানে সাধারণ পাবলিককে লোটার কাজ। দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন পেশেন্টের নাম লেখা আছে। আর প্রথমত অন্য জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন নর্মালি জায়গা যেখানে আমাদের যেহেতু ইকো করা আমাদের সিএজি করা ছিল, মানে সোজা কথা বলাই ভালো, যেটা এনজিওগ্রাফি সেটা বা এনজিওগ্রাম যেটা করা ছিল সেইটা নর্মাল জায়গায় অ্যাডমিশন কাউন্টারে গিয়ে করতে গেলাম। তো সেখানে কি ওরা বলছে যে না ইমার্জেন্সি কাউন্টারে যান। তো সেখানে কী করলাম, সমস্ত ডকুমেন্টস জমা দিলাম, সব কিছু করলাম, কিন্তু তারপরেও হঠাৎ করে সমস্ত কমপ্লিট হওয়ার পরে ওনারা বলছেন যে না, স্বাস্থ্যসাথী যেটা দপ্তর আছে সেখান থেকে মাত্র আমাদের 10,000 টাকা দেওয়া হয় এই সিএজি করার জন্য। আর বাকিটা যেটা কিছু ইমার্জেন্সি ইনভেস্টিগেশন বা প্রাইমারি ইনভেস্টিগেশন বললো, সেগুলো করতে গেলে বাকি এই 6,000 টাকার প্রয়োজন। চিন্তা করতে পারছেন। পরবর্তী দিনে সেইটা নিয়ে মুখ করলাম, মানে একটু হয়তো তর্ক বিতর্ক হলো। তর্ক বিতর্ক হওয়ার পরে তারা হয়তো বললো সব কিছু হিসাব নিকাশ করে, ডাক্তারের সাথে কী কথা বললো জানি না, তারপরে বলছে না সেটা 2,000 টাকা। প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, তারপরে লিখেছে দেখুন 2,000 টাকা। মানে এর কোনো বিল নেই, কোনো বিল নেই, কোনো কপি নেই, কোনো কিচ্ছু নেই। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রথমে 6,000 টাকা, তারপরে 2,000 টাকা। দেখুন, চিন্তা করুন মানুষের, মানে এখানে কী চলছে তাহলে। কর্পোরেট এই সেক্টরগুলো কী করছে, সাধারণ পাবলিককে এই সরকারের দেওয়া টাকা লুটে নিচ্ছে একদম। আর দুর্গাপুরের মধ্যে আরও অনেক হসপিটাল রয়েছে, বা কলকাতা প্রচুর হসপিটাল নামি দামি রয়েছে, যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আপনার পেশেন্ট ভর্তি হলে তার কোনো চার্জ লাগে না, এক্সট্রা কোনো চার্জ লাগে না। হ্যাঁ, যদি কোনো মেডিসিন কিনতে হয়, যে মেডিসিন তাদের কাছে নেই, সেইটা কিনতে গেলে বার থেকে হয়তো কিনতে যদি হয়, তখন সেই ক্ষেত্রে কিছু টাকা লাগে বা পয়সা লাগে। হ্যাঁ, কিন্তু এরকমভাবে কোনো টাকা বা লুটবাজ হয় না। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য এর জন্য বলছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যায়। সাধারণ মানুষকে এইভাবে প্রতারণা করে, সাধারণ মানুষকে যে এইভাবে ঠকিয়ে টাকা নিচ্ছে, ভুল বুঝিয়ে, কোনো বিল না দিয়ে, এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে আইনত। আর পরবর্তী ক্ষেত্রে সমস্ত কাগজ কি পাই বা আদৌ কোনো বিল পাচ্ছি কিনা, সেই 2,000 টাকা মূল্যে কোনো কিছু রিপোর্ট পাচ্ছি কিনা, সেটাও ক্যালকুলেট করে আপনাদের পরবর্তী ভিডিওটা দেখাবো।